আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে কে যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন। আজকে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? যশোর সদর থেকে আমরা আরো কিছু লোক অ্যাড হোক, তারপরে আমরা যুক্ত হই। যাক, আমাদের অনেক দর্শক যুক্ত হয়ে গেছে। সবাই রেজাল্ট পাওয়ার পরে কি খুশি হয়েছেন? নাম্বার পাওয়ার পরে আমরা আজকে একবার বিস্তারিত আলোচনা করব। সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন যাতে সবাই একটু দেখতে পাই, এবং সাউন্ড যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন। এবার সবাই একটু খেয়াল করি। আমরা প্রথমে বলি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজকে যে রেজাল্ট দিয়েছে, সবাই একটু ধারণা রাখি যে দুই রকমের রেজাল্ট হয়েছে, দুই ধরনের। একটা হচ্ছে আপনার স্কুল পর্যায়ে, যদি বলি স্কুল পর্যায়ে আপনার 40, সর্বনিম্ন মার্ক 40। অনেকে আমার কাছে SMS করছে সর্বনিম্ন মার্ক হচ্ছে 40। বিধান স্যার SMS করেছেন, স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? স্কুল পর্যায়ে বাংলার সর্বনিম্ন মার্ক 40, আর সর্বোচ্চ মার্ক যে আমাকে SMS করছে, সে সর্বোচ্চ মার্ক আমি পেয়েছি 76, 77, হয়তোবা আপনার এর বেশিও হলেও হতে পারে স্কুল পর্যায়ে। আর কলেজ পর্যায়ে সর্বোচ্চ মার্ক আমরা 52 SMS করেছে, 52, 53, আর সর্বোচ্চ মার্ক 78, 79, 78, 79। এবার দ্বিতীয় কথা হচ্ছে 17তম নিবন্ধনে আপনার স্কুলে ছিল সর্বনিম্ন মার্ক 42, 43, আর কলেজে ছিল আমাদের আলামিন ভাই পেয়েছিল আমাদের 17 ব্যাচে 79, 7, 9, 79। এখন একটু খেয়াল করেন। আর স্কুল পর্যায়ের ক্ষেত্রে কলেজ পর্যায়ে 79 সর্বোচ্চ পেয়েছিল, 65 সর্বনিম্ন। এখন অনেকের প্রশ্ন যে অনেকে 40 পেয়েছেন, ভাবতেছে মনে হয় চাকরি হবে না। অনেক হয়েছে হয়তো বা 49 পেয়েছেন, মনে হচ্ছে আমার মনে হয় চাকরি হবে না, স্যার কি হবে? দ্বিতীয়ত, প্রথম নম্বর কথা হচ্ছে আপনাদের প্রতিযোগী কিন্তু কেউ নাই, শুধু 18তম
আর 17তম যারা ইন্ডেক্সধারী হয়েছে তাদেরকে এনটিআরসি বাদ দিয়ে দিছে। গতকালকেও আমার কলেজ থেকে প্রিন্সিপাল স্যার ফোন দিছে, যে বলছে স্যার আপনার ইন্ডেক্স নাম্বার কত। কি কারণ, গত সপ্তাহে নিচে স্কুলে আর এই 2-3 দিনের ভিতরে কলেজ থেকে যারা ইন্ডেক্সধারী হয়েছে 17তম সবার ইন্ডেক্স নাম্বার এনটিআরসি নিয়ে নিছে। কোনোভাবে ইন্ডেক্সধারীরা আবেদন করার কোনো সুযোগ পাবে না। সেহেতু আপনাদের 17তমরা কারো প্রতিযোগিতা নাই। আর যারা আছে হয়তো অনাকাঙ্ক্ষিত কারণে যারা কলেজে জয়েন করিনি বা আরও একটু ভালোর জন্য ইন্ডেক্স করাইনি, তারাই শুধুমাত্র আপনাদের প্রতিযোগী। এই জন্য আপনাদের এটা নিয়ে সমস্যা নেই, 18তমরাই শুধুমাত্র আপনাদের মনে করেন প্রতিযোগী। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এখন নাম্বার দিয়েছে, কালকে বৃহস্পতিবার, কালকে হয়তোবা আপনার দিবে হচ্ছে মেরিট লিস্ট, কালকেই দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কালকে মেরিট লিস্ট দিলে অনেকে হতাশ হয়ে যাবেন। অনেকে বলবেন স্যার আমি 40 পেয়েছি, আমার বাংলা সিরিয়াল হয়েছে 20,000 সিরিয়াল। বা অনেকে কলেজে বলবেন যে আমি স্যার 60 পেয়েছি, আমার সিরিয়াল হয়ে গেছে 2000, কিভাবে চাকরি হবে। কালকে কিন্তু মেরিট লিস্ট দেওয়ার পরেই কিন্তু হতাশা। অনেকে যেমন গতবার দেখছি স্কুল পর্যায়ে যার 63 মার্ক ছিল, তার সিরিয়াল ছিল, মেরিট লিস্ট ছিল 2702 স্কুল পর্যায়ে, কিন্তু এটা নিয়ে টেনশনে কিছু নাই। অনেকে চিন্তা করবে যে মনে হয় স্যার আমার চাকরি হবে না, আমি এই যে 46 পেয়েছি, মনে হয় জব কি আশা করা যাবে। এটা কিন্তু ভুল, অবশ্যই জব আশা করা যাবে, কারণ এখানে আপনার প্রতিযোগী কেউ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখনই আমরা কালকে মেরিট লিস্ট দেওয়ার পর আমরা দেখব যে আসলে স্কুলে আপনার পজিশনটা, আপনার 18তমর ভিতরে পজিশনটা কেমন আছে, বা কলেজে 18তমর ভিতরে পজিশন কেমন আছে। এমন হতে পারে কলেজে মনে করেন, কলেজের বিষয়ে আমি আগে বলি, 52 থেকে 65 যারা, অনেকে আছে 52 থেকে 65 নাম্বারের ভিতরে, বেশিরভাগ কিন্তু পেয়ে যায় 60, 61, 62, 63, 64, 65, এর ভিতরে বেশিরভাগ। 65 প্লাস কিন্তু আবার অন্য 65 থেকে 70 আর 70 থেকে 79 অনেকটা এক্সট্রাঅর্ডিনারি যারা। এখন যারা 52 থেকে 65 ভিতরে, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যখন চয়েস দিবেন, অনেকে আছে ভালো নাম্বার পেয়েও ভালো কলেজ কিন্তু হয় না। কারণটা কি, এখানে চয়েস দেওয়ার সমস্যার কারণে, ভালো বুঝে না দিতে। যারা 52 থেকে 65 ভিতরে, তারা অবশ্যই 40টার ভিতরে লাস্টে 10টা বা 15টা মাদ্রাসা দিবেন। আর যদি কেউ মনে করেন যে আমার বাড়ির সাইডে আছে, বিশেষ করে খুলনাতে বলি, খুলনা বিভাগের ভিতরে যারা আছেন, খুলনা আলিয়া মাদ্রাসা খুব গুরুত্বপূর্ণ, বড় একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু বাংলা পোস্ট খালি আছে। যেহেতু আপনি বাড়ির পাশে থাকতে চান, খুলনা আলিয়া মাদ্রাসা যদি দেন, আপনি আমার যে আশা করা যায় আপনি 62, 63, 64তে 60 চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর দ্বিতীয় কথা, কেউ হয়তো ভাবছেন যে আমি 65 পেয়েছি, আমি টোটালি সদর এলাকা ছাড়া দিব না, তাহলে কিন্তু সমস্যা। কারণ আপনি এমনও আপনার থেকে বেশি নাম্বারদারি হতে পারে, আগে কোনো উপজেলা জেলা কোটা নেই, টোটাল সারা বাংলাদেশে মেরিট লিস্ট অনুযায়ী আপনার চাকরিটা হবে। আপনাদের প্রশ্ন উত্তর আমি দিব সবাই। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি আবেদন করবেন, অবশ্যই 20টা যাদের এই রেঞ্জের ভিতরে 40 থেকে স্কুল পর্যায়ে 40 থেকে যাদের 55 এই রেঞ্জের ভিতরে, অবশ্যই 20টা স্কুল দেবেন, 20টা কলেজ মিনিমাম। শুধু 20টা স্কুল, শুধু স্কুল দিলে কিন্তু চাকরির সম্ভাবনা অনেক কঠিন হয়ে পড়বে কিন্তু আপনার। আবার মাদ্রাসা দিলে হয় কি, মাদ্রাসা অনেকটা মানুষ কম অ্যাপ্লাই করার চেষ্টা করে, জেনারেল স্টুডেন্ট, তারা ভাবে যে আমি স্কুলে চাকরি করব, মাদ্রাসায় করব না। তবে একটা বিষয় আছে, আপনারা একটু ভালো নম্বরধারী যারা, বিশেষ করে বদলি যে সিস্টেম চালু করছে, বদলি কিন্তু মাদ্রাসা টু মাদ্রাসা, কলেজ টু কলেজ, স্কুল টু স্কুল। আপনি একবার মাদ্রাসায় চাকরি হলে আপনি কিন্তু স্কুলে আসতে পারতেছেন না, স্কুলে আসার কোনো সুযোগ নাই। আবার একবার যদি কলেজের চাকরি হয়, তাহলে কিন্তু আপনার মাদ্রাসা আসার সুযোগ নেই। এই জন্য কিন্তু আপনার ভেবে চিন্তে করবেন। এক। দ্বিতীয় কথা, আপনি যে প্রথম 15টা মিনিমাম, প্রথম 15টাই আপনার একটাই টার্গেট থাকবে যে প্রতিটা প্রতিষ্ঠানে, আপনি গুগলে আপনার ওই প্রতিষ্ঠান ইন্ডেক্স
আপনি যখন মেরিট লিস্ট দেওয়ার পরে যখন ওই আবেদন করবেন তখন ইন্ডেক্স চলে বিশেষ করে ওই প্রতিষ্ঠানের ইন নাম্বার চলে আসবে। ওই ইন নাম্বার আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন একটা সহপাঠী একটা অ্যাপস আছে। আমি কিন্তু একবার নিজের থেকে নিজের ধারণা থেকে বলছি, কোনো বানানে কোনো ইচ্ছা কাহিনী নয়। আপনি ওই সহপাঠী অ্যাপসে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন এই বছর কতজন এসএসসি পরীক্ষা দিছে, কতজন ফেল করেছে, স্কুলের র্যাঙ্কিংটা কেমন, স্টুডেন্ট সংখ্যা কেমন, আপনি কিন্তু এইটা দেখবেন মিনিমাম প্রথম 15টা দেখে ওই 15টা প্রতিষ্ঠানে আপনি প্রধান শিক্ষকের কাছে বা ক্লার্কের কাছে আপনি ওখানে সব অনলাইনে নাম্বার দেওয়া আছে, আপনি ফোন দিবেন যে স্যার এখানে কেমন, বা বিশেষ করে ওই প্রতিষ্ঠানে আপনার এক্সট্রা কোনো ইনকাম আছে কিনা, বা আপনার আরও নিজেদেরও দিতে হয় অনেক প্রতিষ্ঠান আছে, এরকম আছে কিনা, বা কোনো জড়তা আছে কিনা, বা এমপিওভুক্ত হতে কোনো টাকা চাই কিনা, আপনি মোটামুটি একটা ধারণা নেবেন। তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা পড়তে হবে না পরবর্তীতে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা স্কুল পর্যায়ে বলি 65 থেকে 79, 76 এর ভিতরে যারা আছেন তারা সদর এলাকায় দেওয়ার চেষ্টা করবেন। কারণ সদর এলাকা বা একটু শহর এলাকায় থাকলে হবে কি, আপনার একটু মানে আদার্স কলেজ থেকে আদার্স একটু আপনার ইনকামের বেতনটা অনেক সময় তোলাও লাগে না, একটা সুবিধা আছে। আর কলেজের ক্ষেত্রে যারা 65 থেকে 79 এরকম নাম্বার পেয়েছেন, এই ভিতরে আছেন, তারা স্কুল অ্যান্ড কলেজ কেউ দিবেন না। স্কুল অ্যান্ড কলেজ দেওয়া মানে হচ্ছে আপনি যদি কেউ কলেজের চাকরি মানে তার স্কুলেও কিন্তু তার ক্লাস নিতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখবেন। আর যদি আপনি ডিগ্রি কলেজে হন বা অনার্স কলেজে 65 থেকে 70-এর ভিতরে যদি বা 79-এর ভিতরে, তাহলে আপনি অবশ্যই সপ্তাহে মাত্র 2টা ক্লাস 3টা ক্লাস, আপনার মনে হবে না আপনি কখনো ক্লাস করতেছেন। অবশ্যই ভেবেচিন্তে আপনার কাজটা করতে হবে। আর যারা নাম্বার কম পেয়েছে হতাশার কিছু নেই, আপনি হয়তোবা কালকে দেওয়ার পরে আমি আপনাদের দিয়ে দেব যে আপনার কে কতজন আছে, কত সিরিয়ালের ভিতরে কত নাম্বারধারী কত আছে। যেমন গতবার একটা পরিসংখ্যান দিই আমি, যারা 65 নাম্বার পেয়েছিল 17তম, তাদের সিরিয়াল ছিল কলেজে, তাদের সিরিয়াল ছিল হচ্ছে আপনার 1102 ছিল তাদের সিরিয়াল। আর যারা বিশেষ করে 66 পেয়েছে তাদের সিরিয়াল ছিল 800 ঘরে। আর যারা 67 পেয়েছিল তাদের সিরিয়াল ছিল 661 করে, 661। আর যারা বিশেষ করে 68 পেয়েছিল তাদের সিরিয়াল ছিল 527 তাদের সিরিয়াল। আর যারা 69 পেয়েছিল কলেজে তাদের সিরিয়াল ছিল হচ্ছে 441। সবাই একটু মাথায় রাখবেন, তাদের ছিল 441। এইভাবে কিন্তু সিরিয়ালগুলো ছিল। আপনারা যারা মনে করেন যারা 60 পেয়েছেন তাদের সিরিয়াল এরকম 1100 বা বিশেষ করে 2000, 1500 এরকম যাবে, কিন্তু আপনারা হতাশ হবেন না কখনো। এরপরে আবেদনের ক্ষেত্রে আরও কিছু করণীয় আছে। আপনি প্রথম যেই কিন্তু আবেদন শুরু করবেন না, আগে আপনাদের প্রশ্ন কিছু আমি অ্যান্সার দিই, যাদের যে সমস্যা আপনারা বলবেন আমি তারপরে বলতেছি। হ্যাঁ, প্রথমে একজন বলছেন যে স্যার ইংরেজিতে 50 জব হবে। হ্যাঁ, অবশ্যই জব হবে। গতবার 17তম নিবন্ধনে 44 পেয়েছিল আমার পরিচিত, 44, তারও চাকরি হয়েছে। টেনশনে কিছু নাই, চাকরি হবে, ওইটা নিয়ে আপনার কোনো ভাবতে হবে না। যারা 44 পেয়েছে, 46 পেয়েছেন, সবার চাকরি হবে। তবে এটি ভেবে চিন্তা দেবেন। আপনি ইচ্ছা মতন যে আপনি সব সদর এলাকায় দিয়ে দিলেন কিন্তু আপনার চাকরি হলো না। আপনি নাম্বার পেয়েছেন 60, আপনি সব ঢাকা সিটিতে দিয়ে দিলেন, কিন্তু আপনার কিন্তু তখন সমস্যা হয়ে যাবে। অথচ আপনি একটু কম নাম্বার হয়েও আপনি ভালো কলেজ ভালো স্কুল পাবেন আশা করা যায়। একজন বলছে বিএম শাখায় স্যার কেমন মার্ক আশা করা যায়। এবার একটু বলি বিএম শাখা নিয়ে। অনেকে আমার সাথে তর্কেতে জড়াইছিলেন আপনারা। আমি বারবার বলছিলাম যে লেকচারার বাংলা 2টা বাংলা যাদের আছে তারা সব বিএম শাখা। অবশ্যই যারা 2টা বাংলা ছিল তারা সব বিএম শাখা। এই জন্য যখন আবেদন দিয়েছিল, আবেদন যখন পূরণ করছেন, প্রথমেই ছিল লেকচারের বাংলা। মানে অনেক প্রার্থী ভুল করে, সবাই 169 জন পাশ করছে শুধু ভুল করে, এটা খুব একটা সমস্যা। তবে আপনার যারা বিএম হয়েছেন, এবার আছে 169টা আসন। 169টার ভিতরে
আপনি টোটাল মিলে স্কুল কলেজ মিলে আমার বিএম শাখা আছে 1110। সেখানে আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, এমনি বিএম শাখা আছে, সব মিলে 1110। বাংলাতে অবশ্যই আপনি গতবার ছিল আমাদের 22টা পোস্ট 17তমতে, এবার আপনি হয়তো বা পাবেন আমার যা পরিসংখ্যানে যেটা 40টা বা 50টা পোস্ট আপনি পাবেন। যারা একটু ভালো নাম্বার পেয়েছেন তাদের আশার মানে বেশি, আর যারা একটু কম নাম্বার হয়েছে তারা পাবেন, তবে একটু বুঝে শুনে দিতে হবে। বুঝে শুনে না দিলে আপনার বিএম শাখায় চাকরি অনেক কঠিন হয়ে পড়বে আপনার। আর একজন বলছেন যে মুস্তাফিজুর রহমান ভাই, বাংলা কলেজে 58, বাংলা কলেজে 58 যদি হন তাহলে আপনার সিরিয়াল হবে মনে করেন 1700, 1800 বা 2000-এর দিকে। যেহেতু আপনার 1300 জন পাশ হয়েছে বাংলাতে, 1300 জনের ভিতরে আপনি হয়তো বা থাকবেন মনে করেন যে 900-1000-এর দিকে সিরিয়াল, 900-1000। সেটা আপনি বুঝেছেন, আপনি অবশ্যই 10-20টা মাদ্রাসা দিবেন আর 20টা দিবেন কলেজ সারা। কিন্তু যারা 40 থেকে 65-র ভিতরে আছেন কলেজ শাখা, মানে কলেজ শাখা 52 থেকে 65, আর স্কুল শাখা 70 থেকে মানে 40 থেকে 55, তারা অবশ্যই ইএস অপশন চালু করবেন। ইএস অপশনের 3টা ধাপ, একটা জেনারেল শাখা, একটা টেকনিক্যাল, আরেকটা আছে মাদ্রাসা। যদি আপনারা কেউ শুধু জেনারেল করতে চান জেনারেলে দিতে পারবেন, আর যদি স্কুল তাহলে তো কোনো সমস্যা নাই। একজন বলছেন রাজ ভাই, উনি বলছেন যে বাংলা কলেজে 61 মার্ক আছে, কলেজে পাওয়া যাবে? শোনেন, হতাশার কিছু নাই, তবে যেহেতু আমাদের কলেজে নিটুটভাবে পোস্ট আছে 588টা, সাধারণ পরিসংখ্যানে 588টা, আমাদের পাশ করেছে সর্বমোট বিএম শাখা কলেজ শাখা সব মিলে আপনার প্রায় 1400 ভিতরে পোস্ট আছে মাত্র 600। তাহলে আপনার কত ভেবেছেন? আপনি যদি ইগো খাটান যে আমি শুধু কলেজে চাকরি করবো, আমি কোনো কলেজে কখনো মাদ্রাসায় করবো না, তাহলে কিন্তু আপনার চাকরি হওয়া কঠিন হয়ে পড়বে। এই জন্য আপনি স্কুল কলেজ মিলাই দিবেন। তাই 65 যারা পেয়ে গেছেন তাদের আর স্কুল আপনার মানে মাদ্রাসা না দিলেও আপনি পারবেন, আশা করা যায়। একজন বলছে স্যার যে আমি 67 নাম্বার পেয়েছি কলেজ 67 মানে আপনি অনেক নাম্বার পেয়েছেন। আপনার সিরিয়াল হবে 661 ঘরে, 661 সিরিয়াল বা ম্যারিট পজিশন। সিরিয়াল হবে 800, কিন্তু ম্যারিট হবে 661। সেখানে আপনি ভালো কলেজতে পাবেন, ডিগ্রি কলেজ, অনার্স কলেজও পেয়ে যাবেন, আশা করা যায়। আর পূর্বশক বাংলা একজন বলছেন আহাদ ভাই, 60 মার্কে কি আশা করা যায়? হ্যাঁ, 60 মার্কে আপনি অবশ্যই মাদ্রাসায় পাবেন, কারণ গতবার মাদ্রাসা অধিকাংশ পোস্ট খালি রয়েছে, 17তম মাদ্রাসা তেমন পূরণ হয়নি। তার আপনার 67 যে পেয়েছে নাভিয়াস আলম, আপনি ইনশাল্লাহ সমস্যা হবে না, আপনি ভালো কলেজেই পাবেন। আর বিএম শাখা থেকে কতজন জব হবে? আমার ধারণা অনুযায়ী, ব্যক্তিগত ধারণা অনুযায়ী 50 জন ধরে রাখেন, আর 169 জন পাশ করছে। আপনাদের একটু টাফ হবে, এই জন্য আপনারা একটু বুঝে শুনে দেখবেন কোন কোন কলেজগুলা একটু পড়ানো যায় বা ইনকাম আছে। এমন প্রত্যন্ত একটা স্কুল মাদ্রাসা দিয়ে দিলেন যে আপনার বাড়ি থেকে অনেক দূরে, আপনার সমস্যা হয়ে যাচ্ছে। আর বিএম শাখার ক্ষেত্রে আরেকটা বিষয়, বেতন হতে 2-3 মাস একটু দেরি হয়ে যায়, তবে 2-3 মাসে কোনো বেতনে কিন্তু বকেয়া দেয় না। আরেকবার বলি আবার, মাদ্রাসা এবং বিএম শাখা কারিগরি শাখা, মাদ্রাসা কারিগরি শাখায় কোনো বকেয়া দেয় না। আপনাদের 5 মাস পরে যদি আপনার বেতন হয়, তাহলে আপনার 5 মাস পর থেকে আপনি বেতন পাবেন। এই পর্যন্ত দেয়নি, যদি নতুন করে চালু করে সেটা ভিন্ন কথা। আর বিএম শাখা তারপরে আগে এখন অনলাইন ছিল না, এখন এমপিওটা টোটাল অনলাইনে চলে আসছে এবার থেকে। ওহিদুজ্জামান তারেক ভাই আমাদের খুব সিনিয়র ভাই, ক্রিয়েটিভ বাংলা ব্যাচের ভাইকে অনেক অনেক অভিনন্দন, ভাই যুক্ত হয়েছে এখানে।
এরপরে অমিত ঘোষ বলছেন বাংলা স্কুলে 42 সিরিয়াল কেমন হতে পারে। যদি আপনি 42 পান, 42 যদি পান, আপনার সিরিয়াল হবে মনে করেন 4-5 তারও বেশি হবে, 5-7 8,000 দিকে, ঠিক 8,000 মতন, 8-9,000 দিকে সিরিয়াল হবে আপনার। সিরিয়াল কোনো কিছু না, কারণ আপনার মেরিট লিস্ট থাকবে হচ্ছে 1 থেকে 18তম, কিন্তু আগে তো কেউই অ্যাপ্লাই করতে পারতেছে না, সেহেতু আপনার সিরিয়াল দিয়ে কোনো কিছু না, আপনার 18তম দিয়ে বিচার হবে আপনার সবকিছু। একজন বলছেন ভাই শূন্যপদের তালিকা দেখবো কি করে। শূন্যপদের তালিকা হয়তো আগামীকালই দিয়ে দিবে, আশা করা যায়। আগামীকাল আপনারা দেখতে পাবেন এবং আমার গ্রুপেও আপনাকে দিব কোন কোন জেলায় কিভাবে খালি আছে। আপনার অবশ্যই আবেদন করার টাইম যেহেতু আপনার 22 তারিখ থেকে শুরু হচ্ছে, 22 তারিখ থেকে শুরু হচ্ছে আর আপনার 12 তারিখ পর্যন্ত, 12ই জুলাই, সেহেতু আপনার প্রায় 20 দিন টাইম। প্রথম 10 দিনে আপনি খালি যাচাই বাছাই করবেন। খেলা আছে না, একটা ক্যাচ মিস মানে সব মিস, ম্যাচ মিস, একটা ভুল মানে আপনি কিন্তু আর শুধরানোর কোনো উপায় নেই। আর যদি করে ভালো নম্বর থাকে অবশ্যই আপনারা স্কুল দেবেন কি মাদ্রাসা দেবেন, নিজের ভালো লাগার জায়গা সেখান থেকে আপনারা দিবেন। তবে বদলি কিন্তু মাদ্রাসা টু মাদ্রাসা, কলেজ টু কলেজ, স্কুল টু স্কুল। আপনি মাদ্রাসা থেকে স্কুলে আসতে পারবেন না, কলেজ থেকে স্কুলে আসতে পারবেন না, মানে কলেজ থেকে মাদ্রাসা যেতে পারবেন না, এটা একটু খেয়াল করবেন। একজন বলছেন যে স্যার বিএমএ 60 পেলে কলেজে আসা কেমন হবে। 60 পেলে পাবেন, তবে একটু নর্মাল কলেজগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার পরিচিত কয়েকজন এসএমএস করছে, একজন যে সে পেয়েছে 68, একজন এসএমএস করছে 66, এরকম করে মোটামুটি করছে। তবে 60 ভালো মার্ক, যে তবে খুব ভেবে চিন্তা দিবেন। রাজীব দেওয়ান মাহমুদ খালু যুক্ত হয়েছেন, খালুকে অনেক অনেক ধন্যবাদ। এবার এখানে আসছে একজন, আপনারা বলছেন অনেকে যুক্ত হয়েছেন, যাদের সমস্যা একটু বলবেন, আমি এরপরে বলতেছি। আমি একটু দেখে নিই এসএমএস গুলা। একজন অনিক ঘোষ, শোনেন 43 নাম্বারটা একটু কম হয়ে যায়, তবে আপনি 43 নাম্বার যেহেতু আপনি মাদ্রাসা বেশি দিবেন স্কুল থেকে। আর একজন বলছেন স্যার 61 নাম্বার কোন অঞ্চলে চাকরি দিলে বেশি শিওর হবে। এটা একটা ভালো কথা, তবে বিশেষ করে খুলনা অঞ্চল দিকে একটু চাপ থাকে বেশি, তবে সিলেট অঞ্চলে দিতে পারেন। সিলেট দিকে একটু চাপ একটু কম থাকে, বরাবর দেখা যায় যেটা, বা বিশেষ করে চাঁদপুর এইসব, চাঁদপুর, কুমিল্লা, সিলেট এগুলো দিকে দেওয়ার একটু চেষ্টা করবেন বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সবসময় খেয়াল করবেন আবেদনের ক্ষেত্রে, একবার যদি সাবমিট হয়ে যায় আর সংশোধনের কোনো উপায় নাই। একবার সাবমিট মানে আর সংশোধন হবে না, বারবার দেখবেন অটোমেটিক। আমি আপনাদের ডিমো ক্লাস দিব, সবাই একটু এসএমএস গুলো দিই। এরপরে বলছে সবগুলো দিবেন স্যার, ঠিক আছে অবশ্যই। বাংলা 59, ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলছেন একজন বলছেন ভাই আমি 42 পেয়েছি। শুনেন, যারা 42 পেয়েছেন তারা হচ্ছে 42 যারা পেয়েছেন তারা মাদ্রাসা দিবেন বেশিরভাগ। মাদ্রাসা একটু মানুষ সাধারণত একটু কম দেয়। অহিত ভাই বলছেন, তারেক ভাই বলছেন সিলেট অঞ্চলে গিয়ে বেতনে পোষাবে। এটা বাস্তব কথা, তবে যদি আপনি চান যে চাকরি পেতে, তাহলে আপনার যেতে হবে ভাই, যেতে হবে, কারণ কোনো উপায় নাই। কারণ পরবর্তীতে কিন্তু নিবন্ধন নাও থাকতে পারে, টোটাল প্রাইমারি মতন পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরপরে এবার আমি বেসিক কিছু কথা বলি।
সেটা হচ্ছে প্রথমত 1 নম্বর কথা হচ্ছে, আপনারা যারা 40 থেকে 55 পেয়েছেন তাদের সিরিয়াল কালকে যদি সিরিয়াল মেরিট লিস্ট দেয় হয়তোবা অনেক বেশি চলে যাবে। স্কুল পর্যায়ে তাদের সিরিয়াল 10,000 প্লাস, 10,000 প্লাস চলে যাবে আপনাদের সিরিয়াল। যদি ভাবেন 10,000 প্লাসে চাকরি হবে না, এটা ভুল কথা, অবশ্যই চাকরি হবে। তবে আপনি প্রতিষ্ঠান একটু হিসাব করে দিবেন, প্রতিষ্ঠানের হিসাব করে দিবেন। এই যে অভিক বন্ধু আমার, ও পেয়েছে 47 অবশ্যই একটা হিসাব করে দিতে হবে। সিরিয়াল যাবে 10,000 প্লাস, তবে হিসাব করে কেমন মাদ্রাসার সঙ্গে একটু বেশি দিতে হবে, তাহলে আর বিষয় একটু প্রত্যন্ত টাইপের। একেবারে শহর লেভেল যদি 40টা দেওয়া হয় তাহলে কিন্তু চাকরির আশা খুবই কম হয়ে যাবে, চাকরি হওয়ার সম্ভাবনা খুব কম হয়ে যাবে। এই জন্য এটার সুবিধা। স্কুল পর্যায়ে যারা 55 থেকে উপরে, 55 থেকে 65 যাদের স্কুল পর্যায়ে 55 থেকে 65 যাদের, তাদের সিরিয়াল যাবে 10,000 ভিতরে। মানে গতবার ছিল যাদের 63, তাদের ছিল 2702, তাহলে এবার কত হতে পারে? 2702 যদি হয় আরো বেড়ে গেল, 10,000 ভিতরে থাক, 5,000 6,000 এরকম। 55 থেকে 65 এরা আপনারা মাদ্রাসা না দিলে পারবেন, স্কুল দেবেন, দিতে পারেন। তবে স্কুলের ক্ষেত্রে সব শহর দিলে কিন্তু হবে না। সব যদি শহর দেন তাহলে কিন্তু আপনার তাহলে সমস্যা। অবশ্যই 10টা মাদ্রাসা দিবেন, আর বা আপনার যার যে এলাকা আছে এলাকা থেকে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সুবিধা, চাকরি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইন্ডেক্সধারীরা কেউ আবেদন করতে পারতেছে না। আর যদি কোনো ইন্ডেক্সধারী আবেদন করে, এবার প্রচুর ব্যবস্থা নেওয়া হবে। কারণ গতকালকে আমার প্রতিষ্ঠানে আমি দেখছি সব ইন্ডেক্স নাম্বার এবং রোল নাম্বার, জন্ম তারিখ সব কিছু গতকাল এনটিআরসিতে পাঠাতে হয়েছে, কলেজেরটা জরুরি ভিত্তিতে। মানে কেউই আবেদন করার সুযোগ নেই। সেহেতু 17তম নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। দ্বিতীয় কথা হচ্ছে, তারেক ভাই একটা কথা বলছে, ডুমুরিয়া, দাকব, বাগেরহাট 40 থেকে 49 এর ভিতরে কয়রা, মোংলা, সুন্দরবন, রাইট। সবাই মনে করেন, বিশেষ করে খুলনাতে একটা ভালো স্কুল আছে দৌলতপুর, মহসিন গার্লস স্কুলে 3বার টিচার চেঞ্জ হয়েছে। ওখানে প্রথমে আরিফ ভাই ছিল, আমাদের মনোরঞ্জন দাদা ছিল একজন, এরপর আরেকটা ম্যাডাম আসছিল, তিনিও চলে যাচ্ছেন, লাস্ট খালি হয়েছেন। কিন্তু ওখানে আপনি ইচ্ছা করলে কিন্তু হবে না, আপনার মিনিমাম 67 প্লাস 70-এর কাছাকাছি আপনার না হলে মহসিন গার্লস হবে না। আপনি এরকম প্রতিষ্ঠান দিলেন 60 নম্বর পেয়ে, তাহলে কিন্তু আপনি এই নিজের ভাগ্যটাকে দুষবেন পরবর্তীতে, কারণ চাকরির সম্ভাবনা অনেক কম হয়ে পড়বে তখন। কলেজ পর্যায়ের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে আমরা সর্বশেষ বলি, আমি 52 থেকে 65 নম্বর যারা আছেন তারা অর্ধেক মাদ্রাসা অর্ধেক কলেজ দেবেন। আর 65 থেকে যারা আছেন 65 থেকে 70 তারা কলেজ না, মাদ্রাসা না দিলেও পারবেন, কলেজ দিলে হয়ে যাবে, তবে একটু ভেবে চিন্তা দিবেন। আর 70 থেকে যারা সব ডিগ্রি কলেজ, অনার্স কলেজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা মনে করেন 100%। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন অ্যাপ্লাই করবেন কোনো কম্পিউটার দোকানের দরকার নেই, নিজেরা করার চেষ্টা করবেন যথাযথভাবে। কিভাবে? প্রথম দেওয়ার পরে আপনি যে মেধা তালিকা দেবে, আপনি মনে করেন খুলনা বিভাগে যে কয়টা বাংলা পূর্ববর্ষ খালি আছে সবগুলো আপনি প্রিন্ট করবেন, চট্টগ্রাম বিভাগে সবগুলো প্রিন্ট করবেন। সবগুলো প্রিন্ট করার পরে মনে করেন ধরো 500টা আপনি প্রিন্ট করলেন, 500টা প্রিন্ট করার পরে আপনি দেখবেন, তাই তো, এর ভিতরে সদর কয়টা আছে, এর ভিতরে সাধারণ উপজেলায় কয়টা আছে, সদরেরটা একটু আলাদা রাখবেন। খুলনাতে অবশ্যই একটু বেশি নাম্বার দাঁড়িয়ে সদরে করার চেষ্টা করবেন। আর যারা এবার যে প্রতিষ্ঠানগুলো বেছে নেবেন, বাগেরহাটে যেমন গতবার পূর্ববর্ষ বাংলাতে মাত্র একটা কলেজ খালি ছিল, বাগেরহাটে মোড়লগঞ্জে একটা কলেজ আছে, একটা মহিলা কলেজ আছে, সেটা খালি ছিল। আর খুলনা জেলাতে মাত্র 3টা কলেজ খালি ছিল।
তো এবার মাদ্রাসা স্কুল মিলে 14টা খালি খুলনাতে, শুধুমাত্র মানে হিউজ। খুলনা আলিয়া মাদ্রাসা খালি আছে, ডেনাইট কলেজ খালি আছে, খুলনা ডুমুরিয়া কলেজ খালি আছে, ডুমুরিয়া মহিলা কলেজ খালি আছে, চুকনগর কলেজ খালি আছে, সরোয়ার খান ডিগ্রি কলেজ খালি আছে, রূপসা কলেজ খালি আছে, বিশেষ করে মাদ্রাসা খালি আছে, খুলনা আলিয়া মাদ্রাসা, চুকনগরে একটা মাদ্রাসা খালি আছে, এরকম করে অনেক খালি রয়েছে, 14টা প্রতিষ্ঠান খালি। একজন বলছে স্যার 17তমতে ইন্ডেক্স আছে, 18তমতে আবার আবেদন করতে পারবো? যদি আপনি স্কুলে ইন্ডেক্স থাকে তাহলে কলেজে আবেদন করতে পারবেন, কিন্তু কলেজে যদি ইন্ডেক্স থাকে আপনি আর আবেদন করার কোনো সুযোগ নাই। কলেজ টু কলেজ সমপদে আবেদন টোটাল বাদ দিয়ে দিছে। গতবার অনেকে আমি দেখছি গোপনে করছে, অনেকে গোপনে করার পরে ঠিকই ইন্ডেক্স করাই ফেলছে, আর অন্যদিকে ইন্ডেক্সটা বাদ দিয়ে দিছে, ডিলেট দিয়ে দিছে। এই সুযোগের ফলে, এই সুযোগটা নেওয়ার ফলে এন্ট্রান্সে যখন বুঝেছে তখন ওইটাকে বাদ দিয়ে দিছে। এবার ডিরেক্ট নিয়ে নিছে, কোনো ইন্ডেক্স দিয়ে আবেদন করতে পারবে না। একজন বলছে মাত্র 40 পেয়েছে। শুনুন, 40 সবকিছু লাভ ফেভার। আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন, হয়তো বা কে কেমন খাতা দেখেছে। আমার যে বন্ধু খাতা 2 জন আছে, ওরা খাতা দেখে এন্ট্রান্সের, তা এক একজনে এক একভাবে খাতা দেখে মূল্যায়ন করে। এখন এটা সবসময় আপনার নিজের ভাগ্যের উপর নির্ভর করবে। একজন স্কুল শাখা বাংলাতে কতজন পাশ করেছে? স্কুল শাখা বাংলাতে পাশ করছে টোটাল আপনার 5200। স্কুল শাখা বাংলাতে টোটাল পাশ করেছে আপনার 5200। এই 5200-এর ভিতরে মনে করেন নাম্বার ভিত্তিতে এইভাবে করে আপনার সিরিয়াল চলে যাবে। এই জন্য আপনার এটা না টেনশনে কিছু নাই, কালকে আপনি হয়তো মেরিট লিস্টে দেখতে পারবেন। একদম হচ্ছে মাদ্রাসায় বকেয়া বেতন দেয় না, মাদ্রাসায় কোনো বকেয়া বেতন দেয় না, কারণ মাদ্রাসায় প্রতি মাসে মাসে এমপিও থাকে, এই জন্য বকেয়া বেতন দেয় না। তবে মাদ্রাসায় দিকতে ভালো, প্রতি মাসে এমপিও থাকে। আর কলেজে স্কুলে 2 মাস পর পর এমপিও, তাও জোর মাসে এমপিও, ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস জোর মাসে এমপিও করতে হয়। এই জন্য 2 মাস প্রায় প্রত্যেকের গ্যাপ হয়ে যায়, এই জন্য এই 2 মাস। আর কার কি কথা আছে আপনারা একটু বলতে পারেন? আচ্ছা, অনার্স কলেজ বুঝবো কিভাবে? রাইট, এটা চমৎকার একটা কথা বলছেন আপনি। কলেজ গুগলে আপনি ওই ইন্ডেক্স কলেজে যে ইন নাম্বার আছে, ওই ইন নাম্বারটা গুগলে সার্চ করবেন বা ক্রোমে সার্চ করার পরে আপনি কলেজ চলে আসবে। আসার পরে ওখানে এনইউ একটা অপশান দিয়ে আছে, দেখবেন এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ব্যাপার আছে। আপনার ওখানে দেওয়ার সাথে সাথে আপনি চলে আসবে যে আপনার কলেজে কতটা অনার্স আছে, কতটা সাবজেক্ট অনার্স আছে, কতটা স্টুডেন্ট আছে, টোটাল আপনি সহপাঠী একটা অ্যাপস আছে, ওই সহপাঠী অ্যাপসটা দেখবেন। ওই সহপাঠী অ্যাপস থেকে আপনি দেখতে পারবেন সব কিছু, আপনার সামনে চলে আসবে, ভেসে আসবে যে আপনি কতজন স্টুডেন্ট আছে। দ্বিতীয় একটা কথা, যারা একটু বেশি নাম্বার আছেন তারা শহর অঞ্চলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার আর্থিক সুবিধা বেশি হবে, আপনার কলেজের টাকা তোলা লাগবে না, অনেক টাকা পেয়ে যাবেন কলেজ থেকে, এই দ্বিতীয় সুবিধা। আর অনার্স কলেজে হলে বা ডিগ্রি কলেজে হলে একটা সুবিধা আছে যে আপনি সেখানে সবসময় অটোমেটিক পরীক্ষা থাকে, উন্মুক্ত পরীক্ষা থাকে, বিভিন্ন সেন্টারে পরীক্ষা থাকে। এই সেন্টারে পরীক্ষা থাকার ফলে আপনার ক্লাস তেমন হয় না, আপনার ক্লাসে যেতে খুব কম হয়, আর আপনি রিল্যাক্স পাবেন, আপনি আদার্স টাকা পাবেন বেশি, এই দিক থেকে সুবিধা পাবেন। আর সর্বোপরি একটা কথা, হ্যাঁ, যেহেতু আমাদের 10ম গ্রেডে বিএড যাদের নাই তারা বেতন পাবেন আপনি 11 গ্রেডের বেতন হচ্ছে 12,500 টাকা। আপনি চিন্তা করবেন যে আমার দূরত্ব অনুযায়ী যে আমি এই টাকায় পারবো কিনা। যদি সমস্যা হয় আপনি বাড়ির পাশে মাদ্রাসা দেন, সেটা আপনার জন্য বেটার হবে। আপনি ইচ্ছা করে শুধুমাত্র অনেক দূর দিয়ে দিলেন, কিন্তু আপনার চাকরি করতে সমস্যা হয়ে গেল, নয়, এই কাজটা করবেন না, কেউ ভুল করবেন। অনেকে 700 কিলো দূরে চলে যাচ্ছে, 700 কিলো দূরে যদি আপনার ভালো পজিশন না হয়, যাওয়াটা অনেক সমস্যা। একজন বলছে স্যার
স্কুল পর্যায়ে জেনারেল হয়ে প্রতিষ্ঠানে চয়েস কারিগরি ভোকেশনাল কি করে বুঝবো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, যখন আপনি আবেদন করবেন, আপনার নাম ঠিকানা দেওয়ার পরে অটোমেটিক কলেজে স্কুলে চলে আসবে, এটা টেকনিক্যাল লেখা থাকবে, এটা জেনারেল লেখা থাকবে, ডিরেক্ট ওখানে লেখা থাকবে। আপনার কোনো টেনশনের কিছু নাই। এই জন্য বলছি মিনিমাম 10 দিন ধরে নিজে নিজে আবেদন করবেন, আবেদন করে করে সেভ করে রাখবেন, আবেদন করে সেভ করে রাখবেন। সেভ করে লাস্ট যেদিন আবেদন করবেন ওই দিন চয়েস, অনেকে সেভ করতে করতে লাস্টে অনেকটা চয়েস লিস্ট ভিন্ন হয়ে যায়, 1-এর 10-এ যায়, 10-এর 11 যায়, এরকম হয়ে যায়। নয়, আপনি লাস্টে যে সুন্দর করে আবার চয়েস লিস্টটা সাজায়ে এরপরে আপনার লাস্ট সাবমিট করবেন। তবে একবার সাবমিট হয়ে গেলে কোনোভাবেই কিন্তু সংশোধনের কোনো পথ নাই। তবে আমি আশা করি আপনারা সবাই চাকরি পেয়ে যাবেন, তবে ভাগ্যটা একটু দেখবেন, কারণ কপালে না থাকলে হবে না। তবে নিজের কাছে যতটুকু আছেন ততটুকু আপনার চেষ্টা করতে হবে। এবার আমি কিছু প্রাথমিক কিছু কথা বলি। একজন বলছে, স্যার হিন্দু ধর্মের হয়ে মাদ্রাসা চয়েস? হ্যাঁ, অবশ্যই। মাদ্রাসায় এটা টোটাল জেনারেল, এখানে কোনো হিন্দু মুসলিম বলতে কোনো কথা নেই, সবাই আবেদন করতে পারবে। শুধুমাত্র সব সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। 2টা ক্যাটাগরি আছে, একটা কখনো মহিলা কলেজে শারীরিক শিক্ষা মহিলা ছাড়া হবে না, আর হিন্দু ধর্ম শিক্ষক হিন্দু ধর্ম, আর ইসলাম ধর্ম শিক্ষক ইসলাম ধর্ম, শুধু এইটা ভেদাভেদ। এবার আমি কিছু কথা বলি। এখানে আমাদের টোটাল স্কুল কলেজে আছে 46,000 মাত্র, শুধু স্কুল কলেজ 46,000, আর মাদ্রাসা আছে 53,000। তাহলে মাদ্রাসার সংখ্যা কিন্তু এবার অনেক বেশি। আর মাদ্রাসার কারিগরি খুব কম মাদ্রাসা আছে, বেশিরভাগ সাধারণ। যেহেতু 46,000 মাত্র স্কুল কলেজ, আমি বলে রাখি আপনাদের এই নিবন্ধনে দেখবেন যে 50,000 লোকের চাকরি, 50,000 তাও হবে না, 50,000ও হবে না, আমার যে মনে হয় তারও কম, 40-45,000 সর্ব, আর প্রার্থী খুঁজে পাবে না। মনে হচ্ছে 1,08,800 নয়, অনেক সাবজেক্ট আছে, অনেক আসন, কিন্তু লোক খুব কম। দ্বিতীয় কথা, অনেকে ভাবতেছেন যে আমার নাম্বার কম হয়েছে। আমার একজন বলছে যে পূর্ববর্ষ বাংলা 58 মার্ক, আমার কি চাকরি হবে? শোনেন, টেনশনে কিছু নাই। এবার যেহেতু প্রশ্ন প্যাটার্ন ভিন্ন ছিল, এবার নাম্বার সবাই কম নাম্বার পেয়েছে। একজন বেশি পাবে, এক্সট্রাঅর্ডিনারি, এটা সাধারণ, প্রত্যেকে নাম্বার কম পেয়েছে। সেহেতু 58 হয়েছেন, 59 হয়েছেন, 57 হয়েছেন, এটা নিয়ে কোনো সমস্যা নয়। আপনি যারা 65 কম, অবশ্য মাদ্রাসা কিছু রাখবেন। তো পণ্ডিত সেজে আমি শুধু কলেজ ছাড়া চাকরি করব না, আমার মাদ্রাসা ভালো লাগে না, নয়, এরকম করলে কিন্তু চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। এই জিনিসটা আপনারা একটু সবাই খেয়াল করবেন। হ্যাঁ, এরপরে আরেকটু আমরা কয়েকটা দেখি। এখানে বলছে সনদের মেয়াদ 18তম আপনি পাশ করলেন, সনদের মেয়াদ 3 বছর, 35+। এবার কাউকেই টিকায়নি, 35+ যেহেতু কাউকে টিকায়নি, তাহলে আপনার চাকরি সম্ভব। একদম বলছে পরিচালক বললেন সবার জব হবে এবার, অবশ্যই জব হবে, কিন্তু মাথায় রাখবেন বাংলাতে পূর্ববর্ষকে আসন আছে 600টা, আপনাকে টিকাইছে 1400, তাহলে কিভাবে জব হবে? নিজেদের কাছে একটু প্রশ্ন করবেন। আচ্ছা, মাদ্রাসার স্কুলের মধ্যে পার্থক্যটা যদি বলেন, খুব ভালো একটা প্রশ্ন করছে। কোনো পার্থক্য নাই, মাদ্রাসা যে টাকা বেতন পাবেন স্কুলে সেই টাকা বেতন পাবেন। মাদ্রাসা বিএড করলে 16,000 টাকা স্কেল, আর স্কুলও বিএড করলে 16,000 টাকা স্কেল। একটা পার্থক্য, মাদ্রাসার সাথে মাদ্রাসা বদলি, স্কুলের সাথে স্কুল বদলি, এক। দ্বিতীয় পার্থক্য হচ্ছে মাদ্রাসারও সহজ, আর মাদ্রাসার যারা চাকরি করছে তারা ভালো, আপনি ইসলামীভাবে থাকতে পারবেন, মোটামুটি ভাবে সেভাবে চলতে পারবেন। আর বিশেষ করে উৎসব, এগুলো যে ভাতা আছে, যে বৈশাখী ভাতা দেয় সরকার,
এবং 2 ঈদে 2টা বোনাস, এই সবগুলো মাদ্রাসা স্কুল সব সমান, কোনোটাই কোনো ভিন্ন নাই। সে তো মাদ্রাসা স্কুল একই, তবে মাদ্রাসা একটু ক্লাস একটু বেশি নিয়ে লাগে অনেক সময়, এরকম হতে পারে, তবে নিজের পছন্দের বিষয়। এই জন্য আপনি মাদ্রাসা, বাড়ির কাছে মাদ্রাসা হলে মাদ্রাসা দিবেন, এটাই সব থেকে ভালো হবে বেশি। আর যদি কেউ মনে করেন যে আমি জেনারেলে পড়াশোনা করেছি, না আমি স্বাচ্ছন্দ্যবোধ কম করি, সেখানে আপনার ব্যক্তিগত মতামত। তবে মাদ্রাসায় কোনো সমস্যা নাই, এখন সব জায়গায় সমান। আপনি মাদ্রাসায় দিলে চাকরিটা খুব তাড়াতাড়ি, বাস অনেকটা কনফিউশন থাকবে না আপনার, যে চাকরি হবে কি হবে না এই টেনশন করতে হবে না। হ্যাঁ, এরপরে আর কার কি আপনাদের কথা আছে আপনারা বলতে পারবেন। একজন বলছেন 58 মার্ক, 58 মার্ক আপনারা চাকরি পাবেন। এরপরে অনেকে বলছেন যে 43 মার্ক আছেন, 43 মার্ক যারা আছেন, হ্যাঁ তারা একটু রিস্ক থেকে যায়, তবে খুব চিন্তা ভাবনা করে যখন আবেদন করবেন, আবেদন করার পরে অবশ্যই কেউ না কেউ যারা ভালো বোঝে তাদেরকে আপনার দেখাবেন যে স্যার আমি এই নাম্বার আছে আমার, আমি এই কলেজগুলো চয়েস দিয়েছি, এই স্কুলগুলো, যে আসলে যে আমার চাকরিটা হওয়া কতটা সম্ভব। শুধু ইচ্ছা করলে আপনার কি, আপনার নাম্বার হয়েছে 45, আপনার না আমি তো শহরে থাকা মানুষ, শহরে ছাড়া আমার ভালো লাগে না, আমি শহরগুলো দেব। সত্যিই বলি, শহর দিলে কিন্তু আপনার চাকরি হবে না, কারণ আপনার সাথে প্রতিযোগিতা করবে সারা বাংলাদেশ। আপনি যদি কারোর বাড়ি তো অনেক দূরে থাকে, প্রত্যন্ত একটু, সেখানে যান, তাহলে আপনার বাংলাদেশ সবাই সেখানে প্রতিযোগিতা করবে না। আর এখানে কোনো যোগাযোগ কোনো কিছু নাই, একমাত্র এন্ট্রিসে একটা চাকরি, যে চাকরিতে কোনো যোগাযোগের কাজে লাগে না। তবে হ্যাঁ, মাদ্রাসায় আগেও আমি বলেছি, এটা কারিগরি এবং মাদ্রাসায় কোনো এরিয়া কিন্তু দেয় না, আগেও বলেছি আবার বললাম, মাদ্রাসা এবং কারিগরি এখানে কিন্তু কোনো এরিয়া দেয় না। যদি আপনার কোনো কারণে 5 মাস বন্ধ হয়ে যায় তাহলে এরিয়া দিবে না। দ্বিতীয় আরেকটা কথা, এনটিআরসি আগের দিন যে নোটিশ দিয়েছে, যদি কারোর ভুল থাকে সবাই একটু মনোযোগ দেন। এবার ইএফটিতে বেতন অনেকে আছে 8 মাস হয়েছে, 7 মাস হয়েছে, কেউ কিন্তু বেতন পাচ্ছে না। কারণ একটা নামের যদি একটা ডট ভুল থাকে, এক নামের একটা অক্ষর যদি বড় হাতের জায়গায় ছোট হাতের হয়েছে, এই কারণে কিন্তু তারা 8 মাস ধরে 6 মাস ধরে বেতন পাচ্ছে না। আপনাদের যারা ই অ্যাপ্লিকেশন, যারা ই সনদ যারা পেয়েছে, এই সনদে যদি কারোর নাম ভুল থাকে অবশ্যই আপনার এনটিআরসি কিন্তু আগে, না হলে কিন্তু আপনার আবেদনও সাবমিট নাও হতে পারে। খুব মনোযোগ আপনার আবেদন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে 7 নম্বর চয়েস, আমরা এই সার্কুলার বিজ্ঞাপনটা একটু দেখি হালকা। এখানে যাবতীয় এখানে বলে দিছে স্কুল কলেজ, যদি কেউ স্কুলে ইন্ডেক্স থাকে সে কখনোই স্কুলে আবেদন করতে পারবে না। যদি কেউ কলেজে ইন্ডেক্স থাকে তাহলে সে কলেজে আবেদন করতে পারবে না। লাস্টে আবেদনের সময় একটা পুলিশ ভেরিফিকেশন ফর্ম আছে, এই ফর্মটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। যদি কেউ এই ফর্মটা পূরণ না করে তাহলে তার আবেদন গ্রহণ হবে না, অ্যাকসেপ্ট হবে না, মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা সুপারিশের পরে 10 বা 20 দিন ভিতরেই কিন্তু আপনাকে সুপারিশ দিয়ে দিবে। একজন বলছেন 17তম বাংলাতে সর্বনিম্ন মার্কে কত জব হয়েছে। দেখেন 17তম কলেজ বাংলাতে সর্বনিম্ন মার্ক ছিল 65 মার্ক, 65 নিচে কাউকে টিকায়নি, এই জন্য সবারই চাকরি হয়েছে। যেমন গতবারের বলি, খুলনা আলিয়া মাদ্রাসা যার চাকরি হয়েছিল, অনিমা, আমার খুব পরিচিত, ওই অনিমা, ওর চাকরি হয়েছিল মাদ্রাসা, ওখানে খুলনা আলিয়া মাদ্রাসা, সে একটা প্রাইমারিতে চাকরি করে, তার বাড়ি হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা শ্যামনগর, এই জন্য সে জয়েন করিনি। এরকম অনেক মানুষই আছে যারা জয়েন করিনি।
এই জন্য আপনি 65 গতবার যারা ছিল সবাই চাকরি হয়েছিল, মাত্র 255 জন 17তমতে টিকাইছিল অনলি কলেজে। যেহেতু অনলি 255 জন সবার চাকরি হয়েছিল, আরও খালি 606টা আসন ছিল, প্রার্থী ছিল 255 জন মাত্র। তাহলে কি অবস্থা, সব আসন থেকে গেছে। তো এবার কিন্তু ওইরকমটা নয়, এবার 1400 মানুষ, আসন 600। কারণ এবার লিখিত অনেক পাশ করাইছে, প্রশ্ন প্যাটার্ন ভিন্ন ছিল। আগে যেমন 65 সর্বনিম্ন ছিল, আর এবার পাশ করাইছে 52 সর্বনিম্ন। তাহলে বলছেন যে একজন বলছে আমার সার্টিফিকেট নাম ডটের পরে স্পেস আছে, কিন্তু আবেদনের সময় স্পেস দেয়নি, সমস্যা হবে। তবে এবার কিন্তু সমস্যা হয়েছে, একটা ডটের কারণে একটা স্পেসের কারণেও সমস্যা হয়েছে। এটা পরবর্তীতে যখন করবেন, আপাতত যে সমস্যা নাও হয় পরবর্তীতে সংশোধন করবেন। হ্যাঁ, এরপরে এখানে অনেকে আমার কাছে SMS করছেন যে স্যার আমার চাকরি, বিশেষ করে আমার BM শাখায় আমার যেহেতু হয়েছে, আমার কি কোনো সংশোধনের সুযোগ আছে? দেখেন, আপনার আবেদনের ভুল, আবেদন করার সময় BM করা হয়ে গেছে। এটা NTSA এইটাকে বুঝতে পারিনি, যে আসলে এটা আগেও কেউ বলিনি হয়তো বা আপনাদের, এই জন্য বুঝতে পারিনি। এই জন্য যেহেতু আবেদনের ভুল, সেহেতু সংশোধনের কোনো উপায় নাই। যদি আবেদন ভুল না থাকতো তাহলে আপনাদের সংশোধন একটা উপায় থাকতো। এবং আপনারা দেখেছেন আজকে সনদে প্রত্যেকের নিচে বিজনেস ম্যানেজমেন্ট লেখা রয়েছে, মানে আপনি শুধু BM শাখা, এখানে অন্যথায় যাওয়ার কোনো সুযোগ নাই। আর ইয়েস অপশন যারা আবেদন করবেন, বিশেষ করে স্কুল শাখা 40 থেকে 55 বা 60, অবশ্যই ইয়েস অপশন দিবেন যদি চাকরি নিজের ইচ্ছা থাকে চাকরি করার। আর কলেজের ক্ষেত্রেও যারা 65 পর্যন্ত যারা আছেন, 52 থেকে 65, অবশ্যই ইয়েস দিবেন। কারণ ইয়েস না দিলে কিন্তু অনেকটা সমস্যা হয়েও যেতে পারে। এমন যেমন দেখেন, গতবার আমাদের কলেজে যে ভাইয়ের চাকরি হয়েছে আলামিন, ও ফার্স্ট হয়েছিল। আলামিন পেয়েছিল 79, আমাদের বন্ধু। সে তার চাকরি হয়েছিল ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজ। সে অটোমেটিক চাকরি করে ওই বিশেষ করে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল কলেজে চাকরি করে উনি, ঢাকাতে পিলখানা। চাকরি হওয়ার পরেও কিন্তু সে অ্যাপ্লাই করিনি, মানে সেন্ট্রাল উইমেন্স কলেজ মেলা একটা ভালো লাগেনি, এই জন্য সে ওখান থেকে না ইন্ডেক্স করায়নি এবং জয়েন করিনি। সেও ধরো আপনাদের প্রতিযোগী। এরকমভাবে আপনাদের চিন্তা করতে হবে, চিন্তা করে আপনাদের সামনে এগোতে হবে। আর বারবার শুনবেন, এবং বিশেষ করে প্রথম 10টা স্কুল বা কলেজে অবশ্যই ফোন দিবেন। ওই কলেজে ফোন দিয়ে আপনার জানতে হবে যে আসলে কি অবস্থা, কলেজের পরবর্তী সমস্যা আছে কিনা। যা 17তমতে যদি কেউ 5ম গণবিজ্ঞপ্তিতে যদি কেউ চাকরি হয়ে থাকে, তার কাছে শুনবেন যে কোনো সমস্যা আছে কিনা, যা প্রতিষ্ঠান কোনো টাকা চেয়েছে কিনা, এটাও কিন্তু দেখার দরকার আছে। একজন বলেছেন স্যার ইয়েস অপশন জেনারেল স্কুল যারা, তারা কি 3টা চয়েস কেউ দিতে পারবে না, 2টা দিতে হবে। তার জেনারেল দেবেন নাই মাদ্রাসা। আর যদি কেউ টেকনিক্যাল হয় তাহলে তার শুধু টেকনিক্যাল দেবেন, আর 2টা করে দিতে পারবেন। আপনি জেনারেল দিতে পারবেন, শুধু জেনারেল দিতে পারবেন, বা জেনারেল মাদ্রাসা দিতে পারবেন, কিন্তু 3টাই দেওয়ার কোনো সুযোগ নাই। আর যারা BM শাখা আছেন, একজন বলছেন 17তম BM কলেজে আগের 22 জন আছে। হ্যাঁ, যাদের চাকরি হয়েছে আমার পরিচিত কয়েকজন আছে, সবাই আছে। এখন উপায় তো নাই, ভালো পজিশন, ভালো ক্লাস হয় না, ফাঁকি দেওয়া যাবে, বছর ক্লাস খুব কম হয়, আর বেতন আপনি ঠিকঠাক পেয়ে যাবেন, অত চিন্তা কি। তবে যদি খুব পড়াতে চান, ব্যাস করাতে চান, তাহলে একটু সমস্যা হয়ে যাবে।
তাই স্যার আপনার তেমন তেমন কোন বিএমএ কোনো সমস্যা নাই, ভালো। যেমন আমার যে কলেজ, আমার কলেজে বিএম শাখা আছে, তো ক্লাস খুব ক্লাস কম হয়। একটু খারাপ স্টুডেন্ট মানের ছেলেমেয়েগুলো বিশেষ করে একটু বেশিরভাগ ভর্তি হয়, এই জন্য একটু সমস্যা। একদম বলছে স্যার আমার আর একটা কোশ্চেন ছিল বাট অ্যান্সার দেন না, কি করছেন আপনার? ফারজানা সুলতানা ফারজানা, বলছেন মোটামুটি অনেক সময় বললাম, আপনাদের প্রশ্ন উত্তর দিয়েছি। যদি কারোর আরও যদি জানতে কিছু চান আপনারা বিশেষ করে SMS করবেন, কমেন্ট করবেন। লাস্টে একজনের বলছেন স্যার হিন্দু হওয়া মাদ্রাসা দিলেও কোনো প্রবলেম না, কোনো সমস্যা নেই। আপনি মাদ্রাসা স্কুল বলতে কোনো সমস্যা নাই, সবাই সমান, মাদ্রাসাও যা স্কুলেও তাই। আপনি হিন্দু শিক্ষক যদি মাদ্রাসায় দেন কোনো সমস্যা নেই, জেনারেল বাংলা টু বাংলায়, এখানে কোনো সমস্যা নেই। তবে মাদ্রাসায় একটু সমস্যা আছে, জেনারেলের শিক্ষকরা মাদ্রাসাতে কখনো প্রশাসনিক কাজে যেতে পারেন না। কখনো আপনি মাদ্রাসায় যদি দেন কখনো অধ্যক্ষ হতে পারবেন না, বা উপাধ্যক্ষ হতে পারবেন না, বা কখনো সহসুপার যাকে বলে, সহসুপার এবং সুপার, এই দুইটা দিন হতে পারবেন না মাদ্রাসায়, আর সব হতে পারবেন। মাদ্রাসায় কোনো সমস্যা নেই, আপনি চাকরি করবেন, রিল্যাক্সে চাকরি করবেন। তবে অবশ্যই ভেবে চিন্তা দেবেন একটু। আমাদের আবু রায়হান সেন্তু ভাই, আমাদের ব্যাচের, আমাদের গুরুজি, সেও উপস্থিত। আসসালামু আলাইকুম। মোটামুটি আপনাদের সবই কিছু বললাম। আর যদি কারোর প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। অনেকে আপনারা জয়েন হয়েছেন, খুব ভালো লাগলো। পরবর্তীতে কালকে আপনাদের বিশেষ করে যদি মেরিট লিস্ট দেয় তাহলে আপনাদের আবার লাইভে আসব। বলছেন 17তম কলেজে 40 জনের 22 জনের জব হয়েছে, তার মানে আগের 22 জন এইবার আবেদন করবে। মাহফুজুর ভাই ভালো বলেছেন, অবশ্যই তারা তো আবেদন করবেই, যাদের চাকরি হয়নি তারা অবশ্যই আবেদন করবে। জয় মণ্ডল যুক্ত হয়েছেন। এরপরে আপনারা আর কয়েকটা বিষয়, মোটামুটি এইগুলোই ছিল আপনাদের সবকিছু। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আরেকজন লাস্টে বলছেন যে স্যার যশোর ডিস্ট্রিক্টে থেকে কেমন স্কুল চয়েস দিব। শোনেন, আপনার নাম্বার অনুযায়ী যশোর ডিস্ট্রিক্ট একটা জেলা কিন্তু অনেক বড় পরিধি। আপনি অবশ্যই যদি একটু গ্রাম অঞ্চলের দিকে আসেন তাহলে ভালো হবে, কারণ এখন তো কোনো মহিলা কোটা নাই। আগে কোটাতে অনেক সময় ভালো স্কুল পেয়ে গেছেন কম নাম্বারে, কিন্তু এবার কোনো কোটা নাই, সেহেতু আপনার খুব হিসাব করে দিতে হবে। আপনি যখন দিবেন আপনি অবশ্যই উপজেলা স্কুলে কম দিবেন। উপজেলা স্কুলে আপনি যদি নাম্বার যেহেতু 50-এর নিচেই, আপনি উপজেলা পর্যায়ে 10টা দিলেন বা 15টা দিলেন, আর একটু নর্মালে যেতে হবে আপনার, যদি আপনি চাকরি পেতে চান। আর প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ নেবেন, কেউ যেন ভুল করবেন না, প্রতিষ্ঠান সম্পর্কে না খোঁজ নিয়ে আবেদন করে দিলেন, তাহলে কি হবে? একবার হয়ে গেলে আর কোনো উপায় নাই, সংশোধনের কোনো উপায় নাই। সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে অনেক কথা বললাম। আর যদি কখনো কোনো সমস্যা পড়েন আপনারা বলবেন। সাম্যবাদী পেজের সাথে সবাই যুক্ত থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একজন বলছেন স্যার ধন্যবাদ, ওকে, থ্যাংক ইউ আপনাকে।